হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন তো হলো ভিডিও দিই না। হ্যাঁ, কিছু কারণের জন্য বিজি ছিলাম, তাই হয়তো ভিডিও দিতে পারিনি। আমি আবার আমার ছন্দে ফিরে এসেছি, একটা ট্রাভেলিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কোন কারণে আমি বিজি ছিলাম সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই হয়তো বুঝতে পারবে। যখন অনেক দিন পর দেশে যাওয়া হচ্ছে, মনের মধ্যে ভীষণ আনন্দ, ভীষণ খুশি। সপরিবারে আমরা যাচ্ছি দেশের বাড়ি, ভীষণ মজা লাগছে। আর এবারে যাওয়াটা একটু ক্রিটিক্যাল, কেননা আমরা যে ডাইরেক্ট ট্রেনে চাই সে ট্রেন ডাইরেক্ট নেই, কেননা স্টেশনে কাজ চলছে প্ল্যাটফর্মে। তো সেই কারণে আমাদের ডাইরেক্ট ট্রেন আমরা পাচ্ছি না। তো রাত্রে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মাঠগাঁও স্টেশন। মাঠগাঁও থেকে যাব হুবলি, হুবলি থেকে যাব কেজিপি, তারপর আমরা যাব বাড়ি। ভীষণ আনন্দ, বারবার একটা কথা রিপিট করতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমরা যাচ্ছি বাড়ি। বাড়ি যাওয়ার মুহূর্ত সবার কাছে ভীষণ ভালো লাগা, আমাদেরও বেশ ভালো লাগছে। আমাদের নিজেদের মানুষদের সাথে দেখা হবে, ভালো লাগবে, সে খুশি মনে নিয়ে, এক রাশ খুশি নিয়ে আমরা যাচ্ছি। আমরা ফোনটা থেকে বেরিয়ে পড়েছি রেলওয়ে স্টেশনের কাছে, সামনে মাঠগাঁও স্টেশন। মাঠগাঁও স্টেশন থেকে আমরা যাব হুবলি, হুবলির থেকে যাব, বারবার একটা কথাই বলছি, কেননা মনের মধ্যে অনেক খুশি। অনেক দিন ধরে যে মানুষগুলোর সাথে দেখা নেই, হয়তো শুধুমাত্র ফোনেই কথা বলি, তাদের সাথে দেখা হবে, বেশ ভালো লাগছে। প্রায় আমরা ট্রেন আছে রাত 11টায়, আমরা কিন্তু 10টায় বেরিয়ে পড়েছি। সব কিছু নতুন লাগছে, আগের আর মাঠগাঁও স্টেশন নেই। এখন তোমরা যারা ট্রাভেলিং করছো তোমরা বুঝতে পারবে, সব স্টেশনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু উন্নতি হচ্ছে। তো আমরা মোটামুটি মাঠগাঁও স্টেশনে নেমে পড়েছি। আমরা একটু নেটে সার্চ করে দেখে নিচ্ছি কখন কোন প্ল্যাটফর্মে কী ট্রেন আসছে। ব্যাস, কিছুটা মাঠগাঁও স্টেশনে আমি ক্লিপ নিচ্ছি তোমাদের শেয়ার করব বলে। রাত তখন 10টা বাজে, শনিবার। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার ট্রেন আসার অপেক্ষা, ট্রেন এলেই চেপে পড়ব, মনে বেশ অনেকটা হাসি। এবার আমরা ট্রেনে বসেছি, আর এখান থেকে আমরা যাচ্ছি হুবলি। পুরো রাতটা আমার চোখে ঘুম নেই, মনে অনেক চিন্তা আছে, কার সাথে দেখা করব, কতক্ষণ কি করব, মনে মনে প্ল্যান বুনছি। অনেক ভালো লাগা মনের মধ্যে কাজ করছে। একটা বছর, সবাই বলবে হয়তো একটা বছর, কিন্তু না, আমার কাছে একটা বছর মানে অনেকটা। একটা বছর একটা বছর পর নিজেদের মানুষের কাছে যাচ্ছি, সেজন্য ভীষণ খুশি। কখন দেখা হবে, তারা কেমন আছে, তাদেরকে দেখব, তাদের সাথে গল্প করব। জানো তো আমার কি মনে হয়, দিনটা তো সবার সাথে গল্প করে টাইম পাস করি, বা রাতটা যখন ঘুমোতে যাই না, তখন আমার মনে হয় এই রাতটা কেন হলো, এই রাতটা যদি দিনের মতো থাকতো তাহলে ভালো হতো। কিন্তু আমার বোনেরা যখন একসাথে হয়, তখন আমি কি করি জানো তো, ওই রাতটাও বাদ দিই না, সারা রাত গল্প করি। মনে হয় দিনটা গল্প করছি, দেখতে পাচ্ছি মানুষগুলোকে, রাতটা কেন সময় নষ্ট করব। এই দূরে থাকার এই কষ্টটা জানো তো, ভীষণ কষ্ট লাগে। কাছের মানুষকে পাওয়াটা খুবই প্রয়োজন। আমরা কিন্তু দেখো একটু ইমোশনাল হয়ে পড়ছি। হুবলি স্টেশনে নেমে পড়েছি। এবার আমার কিছুক্ষণের মধ্যে আবার অন্য একটা ট্রেন ধরবো। হুবলি স্টেশন আমার কাছে একদম নতুন, তাই একটু চারপাশটা ঘুরে তোমাদের শেয়ার করছি। স্টেশনটা অনেক সুন্দর, বাট ক্লিন নেই, যেরকম ক্লিন থাকে ক্লিন নেই। আমারও তো মনে হতো হুবলি স্টেশন খুব ক্লিন হবে, তাই চারপাশটা তোমাদের একটু আমি শেয়ার করছি। এমনি সারাউন্ডিং সব কিছু সুন্দর, বাট আমার কিন্তু সেরকম ক্লিননেস লাগলো না। এই যে আমাদের আর একটা ট্রেন, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, অমরাবতী এক্সপ্রেস। সেই এক্সপ্রেসে করে আমরা গোয়া থেকে ডাইরেক্ট বাড়ি যাই। বাট এই টাইমটা একটু অন্যরকম ছিল, এটা আবার হুবলিতে এসে ধরতে হয়েছে। তো এই ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা যাব আমাদের ভালোবাসার শহর, সেখানে আমাদের নিজের দেশের বাড়ি।
ভীষণ খুশি লাগছে, আর মনে একরাশ ভাবনা চিন্তা, কে কেমন আছে, তারা তাদেরকে কখন দেখব, তাদের সাথে কত গল্প করব, কত ভালো মন্দ আলোচনা করব, সেই খুশি নিয়ে আমরা ট্রেনে জার্নি করছি। যথারীতি কিন্তু আমরা নেমে পড়েছি কোথায় জানো তো? খড়গপুর স্টেশন, আমাদের ভালোবাসার স্টেশন বলতে পারো। কেননা এখানে নামলেই মনে হয় আমি দেশে ফিরে গেছি। আর এখান থেকে আমার আত্মীয় স্বজনদের দেখা হবে। তো আমার ভাই আমাদের নিতে আসছে, মেয়ে খুশি তার মামা আসছে, আমি খুশি আমার ভাই আসছে। অনেক দিন পর দেখা, ভীষণ ভালো লাগছে। আর এই খড়গপুরের এন্ট্রিটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিকে লাইটিং থাকে, মনে খুশি থাকে। আসার সময় তো খড়গপুরের লাইটিং আমরা দেখি না, যাওয়ার সময় জানি না কেন ভীষণ ভালো লাগে, মনে হয় ট্রেন থামছে না, আমি ঝাঁপিয়ে পড়ি, এতটাই ভালো লাগা কাজ করে। এখান থেকে বাড়ি যেতে আমার প্রায় 3 ঘন্টা, বাট এখানে আমার ভালোবাসার মানুষটা যে আমাকে নিতে আসে, তাদেরকে পেয়ে মনে হয় আমি বাড়ি পৌঁছে গেছি। অনেকটা বছর আমি গোয়াতে থাকছি, প্রত্যেকটা বছরে কিন্তু আমার ভাই আমাকে হয় দমদম থেকে নিতে আসে, না হয় অন্ডাল থেকে নিতে আসে, না হলে খড়গপুর থেকে নিতে আসে। খুব ভালো লাগে। ভাই নিয়ে এসছে আমাদের এক হোটেলে রাত্রে ডিনার করার জন্য। আমরা মোটামুটি ডিনার করতে বসে গেছি, ডিনার চলছে। এই যে আমার ভাই ক্যামেরাতে একদম নারাজ, ক্যামেরা ওর পছন্দ নয়। এবার ডিনার কমপ্লিট করে আমি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে বসে গেছি, ভাইয়ের সাথে গল্প করে করে যাচ্ছি। এই যে আমার বাড়ি, বলতে গেলে আমার বাপের বাড়ি, সেখানে আমি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমার এই 2 ভাই তার ছেলেদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এখানে দেখছো ইয়েলো টি শার্ট পরে যেটা আছে, এটা আমার ভাইয়ের ছেলে কিকো, ভালো নাম রিশান। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে জোজো, ভালো নাম হচ্ছে প্রিয়াম। ফ্ল্যাটের নিচে ওরা একটু খেলাধুলা করছে, সেই ক্লিপটা আমি তোমার সাথে শেয়ার করলাম। তারা কত আনন্দে বিকেলবেলায় নিজেদের মতো তারা দোলনায় দোল খাচ্ছে। এই সুন্দর মুহূর্তটি আমি ক্যাপচার করে রাখলাম। হয়তো আমরা বয়স্ক হয়ে যাব, এরাও বড় হবে, কিন্তু আমার এই সুখ পাখির ব্লগে এটা থেকে যাবে। বারবার যখন এই বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছে করবে, তখন না হয় আমি একটু ব্লগটা দেখে নেব। কত আনন্দ হচ্ছে এখানে বাচ্চাদের সাথে, কিছু ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে তারা নিজেদের মতো বেশ এনজয় করছে। এটাকেই বলে ভাই বোনের ভালোবাসা। ফ্ল্যাটের পাশেই কালী মন্দির, সুইমিং পুল, গার্ডেন, সুন্দর ফ্ল্যাটটি। এখানে সন্ধ্যেবেলায় মায়ের আরতি হচ্ছে, মা কালীর আরতি হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্লিপ নিয়েছি। পাশে সুইমিং পুল আছে, পাশে গার্ডেন, আর ফ্ল্যাটটাও ভীষণ সুন্দর। যাক, অনেক তো হলো। বাপের বাড়ি যাওয়ার থেকে বাপের বাড়ি পৌঁছানো পর্যন্ত তোমাদের সমস্ত ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন কি লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমি মা কালীর কাছে চাইবো তিনি সবার দুঃখ কষ্ট ভুলে সবাই যেন ভালো থাকে, যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, যেন আবার ফিরে গিয়ে আমি তাদের দেখতে পাই, তারা সব ভালো থাকে। এটুকু আশা করে আমি আমার ব্লগটি শেষ করছি।